আজকের ব্লগটা পুরোটাই আমার বার্থডে দিয়ে স্টার্ট হচ্ছে। এখন বাজে ঠিক রাত 12টা, আর 12টার সময় আমি আমার গিফট পেয়ে গেছি। পুরো সারপ্রাইজ গিফট, এটা আমি জানতাম না, কেন বার্থডের আগে আমি প্রচুর গিফট পেয়ে গেছি। সো ওখানে গিয়ে আমাকে এই গিফটটা দেওয়া হয়েছে। সো ওখানে কী আছে দেখে নাও। লিনোর একটা ব্যাগ আছে যেটার কালারটা জাস্ট দারুণ। এই ব্র্যান্ডটা আমার ভীষণ পছন্দের ব্র্যান্ড, আমি পছন্দ করে রেখেছিলাম অনেক দিন ধরে। তো তোমরা যদি কেউ লিঙ্ক চাও অবশ্যই আমি দিয়ে দেবো। অ্যান্ড জাস্ট দারুণ ব্যাগটার কোয়ালিটি। সো আবার দেখা হচ্ছে কাল সকালে। এখন বেরিয়ে গেছি, রাতের থেকে ব্লগটা শুরু করেছি, আশা করি দেখেছো। এখন যাচ্ছি আমরা বার্থডে কেক কাটতে, অ্যান্ড কোথায় সেলিব্রেশন করি সেটা দেখতেই পারবে। এখানে মাম্মাম রয়েছে, এই যে মাম্মাম, এই যে ভাই, অ্যান্ড এই যে মা, সবাই রয়েছে পিছনে। তো চলো বেরোনো যায়। এখন ঢুকে যাচ্ছি শঙ্করপুরে। এই যে শঙ্করপুর, এই যে মা আসছে, ওইদিকে মাম্মাম, ওইদিকে বাবাই। চলো আগে ঢোকা যাক। এই হচ্ছে পুরো শঙ্করপুর। আমরা এখন ঢুকেছি, কটা বাজে তাও 9টা বাজে, 9টা সাড়ে 9টা বাজে। নাইস ভিউ। কেমন মাম্মাম? এখানে এখন আমরা চলে এসেছি আম্রপালি রেস্টুরেন্টে। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো। ও ঠিক আছে। সো গাইজ আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে একটা অমলেট আছে, এখানে লুচি, ডিম টোস্ট, আর ভাইয়ের অমলেট মনে হচ্ছে সত্যি করা তো ভাইয়ের খাওয়ার পর ভাই আরও 1 প্লেট এক্সট্রা ডিম টোস্ট নিয়ে নিয়েছে। এরপর আর কি খাবি ভাই? লুচি, তারপর চা। কত কিছু খেলেই নিয়ে। তারপর আমি এই সানগ্লাসটা নিয়ে নিলাম এখান থেকে, ভাইও নিয়ে নিয়েছে একটা। কেমন লাগছে বলো সানগ্লাসটা? ভাল লাগছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মানিয়ে গেছে সানগ্লাসটা। সো গাইস এখন আমরা শঙ্করপুর থেকে বেরিয়ে গেছি, এখন যাব মেবি তাজপুর, কোনো ঠিক নেই। চলো আগে গিয়ে দেখা যাক। তো এই ভিউটা জাস্ট দারুণ। অ্যান্ড কোথায় কেক কাটবো সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কিছু স্কিপ করলে কিন্তু চলবে না। সাবস্ক্রাইব করে দিও। তাজপুর চলে এসেছি, তো চলো তাজপুরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখন আসলাম আমরা গিয়েছিলাম হচ্ছে শঙ্করপুর, শঙ্করপুর থেকে চলে এসেছি এখন আমরা তাজপুরে। খুব সুন্দর লাগছে, মানে আগের বার এসেছিলাম তার থেকেও সুন্দর লাগছে, একদম সামনে। আগের বার দেখ ভাই অনেকটা দূরে সমুদ্র ছিল, এবার একদম সামনে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে এবারে দারুণ সত্যি, সিরিয়াসলি আমরা একদম ওই লাস্টে চলে গেছিলাম, মনে আছে? এবার দেখ একদম সামনে, হেভি লাগছে এবারে। আলাদা হয়ে গেছিল জানো মা, হ্যাঁ অনেকটা দূরে ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একদম সামনে চলে এসছে এবার সমুদ্র। আগের বার যখন গেছিলাম ওই কর্নারে, এই অবধি কিচ্ছু ছিল না, এবারে একদম সামনে চলে এসছে। আমরা চলে এসেছি উদয়পুরে। এখন এখানে ইচ্ছা আছে, প্ল্যানিং আছে কেক কাটিংয়ের, এবার দেখা যাক কি হয়। বাবা এখানে গাড়ি পার্ক করে আসছে। ঝাউবন ভর্তি, এখানে কখনো আসেনি। কত কিছু আছে, বিরিয়ানি তুই এখান থেকে খাবি এখন? খেলেই মারা যাবে। ওই দেখ ঝাউবনে ঢুকবি যাওয়ার সময়। চল আগে যাওয়া যাক, চলো আগে যাওয়া যাক। এটাকে মিনি গোয়া বলা হচ্ছে তো ভাই? এটাকে মিনি গোয়া নাকি করেছে, দেখি। মিনি গোয়া মানে এটাকেই বলছে, বিশাল ঢেউ আসে জন্য বলে। হ্যাঁ চল, ওখানে বর্ডার করে দিচ্ছে, নামা যায় না মনে হয়। দেখি এবারে আগে যাই, চলো। এখন কেক খোলা হবে, এখানে কেক কাটিং হবে এখন।
মা এখন এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। দেখো তোমার বইয়ের অবস্থা ঠিকই তো আছে, কোনো কিছু হয়নি, কখনো হয় নিচে কি কাটো না। দাঁড়া দাঁড়া খুলবো তো এটা, দাঁড়া ছাড়। সুন্দর আগে ছবি ছবি এবার কিন্তু গলতে শুরু করবে কারণ রোদ পড়েছে। কিছু হবে না কেকে, আম তো জলদি যাবে, আগের বারও হয়নি। এখন চলে যাচ্ছি সি বিচে সবাই মিলে স্নান করতে, এরপর ইচ্ছা আছে সুইমিং পুলে যাওয়ার। তো একেবারে সি বিচে গিয়ে, দীঘা সি বিচে গিয়ে দেখা হচ্ছে। চলো আগে সি বিচে যাওয়া যাক। সবাই আছে এখানে, এই যে এরা সবাই আছে, ওরা দাঁড়িয়ে গেছে, ভাই মাম্মা মা বাবাই সবাই আছে। তো সি বিচে গিয়ে একদম একেবারে দেখা হচ্ছে। একটা জল চলে গেছে অনেকটা দূরে, তো এখন এখানে স্নান টান করে চলে যাব। তো এখন স্নান করি। এখন জলের মধ্যে বেশি দূর ফোন নিয়ে যাওয়া যাবে না, যতটা পারছি যাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করে দিয়ে হচ্ছে দীঘা সমুদ্র, এটা হচ্ছে ওল্ড দীঘার সি বিচটা। তো চলো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। স্নান কমপ্লিট, সব কমপ্লিট। এখন আমরা চলে এসেছি আজকে দুপুরে লাঞ্চ করতে। তো আমরা এখন ঢুকে যাচ্ছি আমন্ত্রণ হোটেলে এখানে লাঞ্চ করতে। চলো দাদা, তো ভাইয়ের বিরিয়ানি চলে এসেছে। ভাই তুই রোজ বিরিয়ানি খাবি? তো গাইজ আজকে দুপুরে লাঞ্চটা হচ্ছে, মানে আমার বার্থডে স্পেশাল লাঞ্চটা হচ্ছে আমন্ত্রণ থেকে। সো কী খাবো না খাবো পুরো ভিডিও তো রয়েছে। আমার বার্থডে স্পেশাল লাঞ্চ আমি কী খেয়েছি সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেটা আমি এখানে ইনক্লুড করিনি, সেটা আমি শর্টসে আপলোড করে দেবো। অ্যান্ড আরেকটা কথা না শেয়ার করলেই নয়, মিনি গোয়া কেন নাম দিয়েছি উদয়পুরে আমি ঠিক জানি না, একদম জাস্ট জঘন্য জায়গা, একদম মাছ অ্যান্ড বাজে, মানে ওখানে একদম খুব বাজে জায়গা, রাফলি একদম বলতে পারি। সো এখানে আজকে আমাদের বিল হয়েছে কত সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, 880 টাকা। সো চলো আমরা এখন চলে এসেছি বিচে, আমি মা মাম্মা আছে সবাই। আমরা এখন একদম খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ সেরে বিকেলবেলা চলে এসেছি ওল্ড দীঘাটা, ওল্ড দীঘা সি বিচ। এখানে মার্কেটটা ঘুরবো আর এখানে বিচের পাড়ে আমরা এখন বসবো। তো চলো ওদিকে চল। তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি, তাই এটাও শেয়ার করে নিলাম। তোমরা যারা যারা এরকম পরিবেশ পছন্দ করো না তারা উদয়পুর অন্তত যেও না। উদয়পুরের পরিবেশ খুবই খারাপ, যেটা ইউটিউবে সার্চ মারলে মিনি গোয়া আসবে, কিন্তু খুবই বাজে রাফলি পরিবেশ, কোনো মিনি গোয়া ফাওয়া না। এর থেকে আমি নেক্সট দিনে যে ব্লগটা আপলোড করবো না ওটাকে মিনি গোয়া বলা চলে, এত সুন্দর পরিবেশ। আমরা ওখানে ব্রেকফাস্ট করছিলাম, কি সুন্দর ঢেউ আসছিল। ওটা আমার সব ব্লগ রেডি, ওটা শুধু তোমাদের জন্য পোস্ট করে দেবো। আগে বার্থডে ব্লগটা পোস্ট করে নিই, তারপর দেন ওটা পোস্ট করে দেবো। অ্যান্ড তোমরাও তোমাদের মতামত জানিও যারা নতুন গেছো উদয়পুরে, খুবই থার্ড ক্লাস একটা জায়গা করে দিয়েছে এখন। অ্যান্ড এটা দীঘায় এখন আমরা আছি, ওল্ড দীঘায়। অ্যান্ড যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তার একটাই রিজন, এখানে প্রচুর পরিমাণে গান চলছিল। সেখানে আমরা কিছু বিকেলে স্ন্যাক্স খুঁজছিলাম কি খাওয়া যায় না খাওয়া যায়। তো ভাই কাবাব খেয়েছে। অ্যান্ড আমরা এখানে শঙ্খ নিতে এসেছিলাম, যেটাকে জল শঙ্খ বলে। মা মাম্মা মামি অ্যান্ড ভাই অ্যান্ড বাবাই রয়েছে। আমার বার্থডেটা জাস্ট দারুণ গেল, আমরা ভীষণ পরিমাণ এনজয় করেছি। অ্যান্ড দুপুরের লাঞ্চটা কী আছে সেটা তো তোমাদের জন্য সারপ্রাইজ। আমি কীভাবে আমার লাঞ্চটা প্রিপেয়ার করেছিলাম সেটা তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করবো, এখানে শেয়ার করিনি। অ্যান্ড কেক কাটিং ভিডিও যারা যারা দেখো ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক করে নিতে পারো তোমরা। দেখবে কি তুমি যে করতে সাইড তোমার সব হয়ে গেল। চলো চলো চুল আটকে গেছে, ছেড়ে দে ছেড়ে দে। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করবো। এখন চলে যাব আমরা খেতে। সো আজকে রাতে ডিনার করে এখন হোটেলে চলে যাব, আর কিছু প্ল্যানিং নেই। সো আজকের ব্লগটা এখানে আমি এন্ড করছি, আবার দেখা হবে কালকের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তো ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি আমরা খেতে।